নমস্কার, আমার আসামি নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন দিন, নতুন সকাল। এখন বাজে 7:40। আজকে এরা মা আর ছেলে, কুত্তা আর কুত্তার মা দুটোই একসাথে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে গেছে। আজকে হচ্ছে বুধবার, তাই আজকে আর কালকে দুদিনই মাছ, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়াবে, আবার শুক্র শনিবার নিরামিষ। তাই আজকে চিংড়ি মাছ এদিকে ভাজতে বসিয়েছি, ওইদিকে কড়াতে আছে আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, আর সঙ্গে কুমড়োর পাতা দিয়ে মুসুর ডাল করব। একদম মাখা মাখা করে করবো, যাতে রাতে রুটি দিয়েও বেশ খাওয়া হয়ে যায়, আর দিনের বেলাটাও যেন বেশ ওটা দিয়েও ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। তাই এদিকে ওরা দুজনও উঠে গেছে, ওরা আজকে তাড়াতাড়ি উঠে গেছে, অন্যদিন তো 8:30টায় সকালে। আর এগুলো যা যা ওষুধ আমি খাই এখানে, সমস্ত কিছু এখানে জুসগুলো সব একটার পর একটা রয়েছে, যা যে কটা পারি খাওয়ার চেষ্টা করি। এই হিমোগ্লোবিনের যেটা, ব্লাড পিউরিফায়ার যেটা, কিছু কিছু শর্ট এক্সপায়ারি থাকলে তখন এনে নিজে খেয়ে ফেলি। এদিকে সমস্ত রান্নাবান্নার কাজগুলো শেষ, সকালে জলখাবার সব রেডি, আমিও স্নান পূজা সব সেরে এখন বাজে 8:30। এসে গেছি আগে রান্নাঘরে, ওদের টিফিনগুলো দিয়ে দিই। একজন দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার উমারটা দিয়ে দিই। এখানে আছে সকালবেলা এখানে যে আজকে করেছি, কালকে তরকারি রয়েছে, সকালে পরোটার সাথে। সকালবেলা তো রুটিগুলো একটু ভেজেই দিই, যেহেতু রাত্রেবেলা রুটি খাই, সকালবেলা রুটি দিলেও চিল্লাবে যে একটু তেল দিয়ে ভাজতে পারবি, সেদের সকালে রুটিগুলোকে একটু তেল দিয়ে ভেজে পরোটার মতো করে দিয়েছি। তাই একজনকে এখন বেরিয়ে নিই, আমি একদম পূজা টুজা দিয়ে একটু আধা ঘন্টা সময় নিজে একটু ব্যায়াম, প্রাণায়াম এগুলো সমস্ত করে নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। এখন 9টা কাছাকাছি বাজে। এই যে একটু আলু পটলের তরকারি এখান থেকে দিয়ে দিলাম, আর ভুলে গেছিলাম ফ্রিজের মধ্যে আধাটা আনারস রয়েছে, সেদিন আধাটা দিয়ে চাটনি বানিয়েছিলাম আর আধাটা রয়ে গেছে। কিন্তু এগুলো শিলংয়ের আনারস, দেখতে সাইজটা বেশ বড় আর দেখতে কাঁচা, কিন্তু খেতে খুব মিষ্টি হয়। যেগুলো শিলংয়ের আনারসগুলো, লোকাল আনারসগুলো এতটা মিষ্টি হয় না, কিন্তু এই শিলংয়ের আনারসগুলো প্রচণ্ড মিষ্টি হয়, দেখতে কাঁচার মতো লাগে কিন্তু খেতে খুব মিষ্টি। আর যেহেতু ফল জিনিস সারাদিনে আর খাওয়া পড়ে না, ফট করে মনে পড়লো যখন বার করে নিয়ে এসে কেটে এই জলখাবারের প্লেটের মধ্যে দিয়ে দিলাম, আধাটা উমাকে দিয়ে দিলাম, আধাটা আমি নিয়ে নিলাম। আর আধাটা দিয়ে সেদিন বানিয়েছিলাম চাটনিটা 2 দিন খাওয়া হয়েছে। এখন জলখাবার খাওয়া শেষ, ও এবার বেরিয়ে পড়ছে অফিসের দিকে। দরজাটা বন্ধ না করলে এই কুকুর বেরিয়ে গেলে ওর পিছনে এখন আবার দাঁড়িয়ে থাকতে হবে 5-10 মিনিট, ওকে আবার উপর থেকে নিচে আনার জন্য। সেই জন্য আগে ওর পিছনে দাঁড়িয়ে থাকি, উমা বেরিয়ে গেলে যাতে দরজাটা ঝট করে ছিটকানিটা লাগিয়ে দিতে পারে, বাইরে যাতে বেরিয়ে না যায়। এই গাছগুলো বেশ, এখানটা আমাদের রোদ পড়ে তো গাছগুলো বেশ বড় হয়ে গেছে। যাক, ও বেরিয়ে গেল, আজকের মতো আমারও কাজকর্ম শেষ, দরজাটা বন্ধ করে যাই। ব্লগটাকেও আজকের মতো শেষ করি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে।